হাই বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি দই কাতলা। তো এই দই কাতলা খেতে কিন্তু সকলেই খুবই ভালোবাসে। তো এই দই কাতলা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ প্রয়োজন এবং সেগুলোর রান্নার প্রসেসটা কি, চলো একবার দেখে নেওয়া যাক। এমন টাইপের দই কাতলা বানানোর জন্য আমরা নিয়ে নেব 7-8 পিস কাতলা মাছের পিস, কিছু পরিমাণ দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পোস্ত বাটা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাজু বাদামের পেস্ট, ধনেপাতা কুচি, আর নিয়ে নেব 2-3টে তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা কুচি, জিরা এবং সামান্য পরিমাণ চিনি। তো চলো প্রথমে আমরা মাছগুলিকে লবণ, হলুদ ও সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে প্রথমে মাখিয়ে নেব। মাছগুলি ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এইভাবেই ভেজে নিয়েছি। কড়াইয়ে তেল দেওয়ার পর তেল গরম হয়ে এলে দিয়ে দেবো আমরা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু নেড়ে চেড়ে ভাজা করে নিয়ে দিয়ে দেবো গোটা জিরা। জিরাটা ভাজা হয়ে গেলে পরে আমরা এর মধ্যে আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেবো রসুন বাটা, জিরা বাটা। সমস্ত মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা পেস্ট করে নেওয়া কাঁচা পেঁয়াজটা আমরা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা এর মধ্যে হলুদ ও লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে ভেজে নেব। ঠিক এইভাবে মশলাটা তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই বেটে নেওয়া পোস্ত। পোস্ত দেওয়ার পর মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এভাবে তেল ছেড়ে আসলে আমরা দিয়ে দেবো টক দই। টক দই দেওয়ার পর মশলাটাকে সুন্দরভাবে ভাজতে হবে। ভাজতে ভাজতে ঠিক মশলাটা এইভাবে তেল ছেড়ে আসবে। এরপর এর মধ্যে আমি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা দেবো মশলার স্বাদটাকে বাড়ানোর জন্য। এবার চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল দিয়ে দেবো। মশলাটা ফুটতে আরম্ভ করলে এর মধ্যে একে একে সমস্ত কাতলা মাছের পিসগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলেই একটা পাত্র দিয়ে আমরা খানিকটা সময়ের জন্য এটাকে ঢেকে দেবো। ঢাকনাটা তুলে দেওয়ার পর দেখতে ঠিক এমনই হয়ে আসবে। মশলাটা গামাখা গামাখা হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গাওয়া ঘি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে থেকে আগে থেকেই একটু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, না পারো, আমার ভালো লাগে তাই আমি দিলাম। এরপর আমরা কুচিয়ে নেওয়া ধনে পাতাগুলো উপর দিয়ে হালকা হালকা করে ছিটিয়ে দেব। দিয়ে আমরা একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। তো দেখো, এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টফুল হবে। তোমরা একবার এটাকে পরখ করে দেখো বাড়িতে, সত্যি খুবই ভালো লাগবে। এবং দেখো গ্রেভিটা কেমন হয়েছে। গ্রেভিটা খুবই লোভনীয়। যারা দই কাতলা খেতে ভালোবাসে তারা দেখলে এটা বুঝতে পারবে যে এটার স্বাদটা কেমন হতে পারে। তোমরা বাড়িতে আমার এই রেসিপিটা ফলো করে নিজেরা একবার বানিয়ে দেখো, খুবই টেস্টফুল হবে। বাড়ির সকলে তোমার এই দই কাতলা খেয়ে তোমার প্রশংসা করবেই করবে। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে।
সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারের প্রতি খেয়াল রেখো।